হে গাইজ, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমাদের চ্যানেলে ভালো করে ভিডিও দেওয়া হয়নি আর ভিডিও বানানো হয়নি, কারণ আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না এই কদিন। আজকেও তেমন একটা ভালো নয়, অসুস্থ অসুস্থ এখনও লাগছে, শরীরটা ভালো লাগছে না। তো দেখতে পাচ্ছেন যে এখন প্রায় 9:30 মতো বেজে গেছে, এখনও মার ঘরের বিছানা তোলা হয়নি, কারণ শরীরটা তেমন একটা ভালো লাগছে না আজকে। এর জন্য কাজ করতে অনেক ঢিলামি লাগতেছে। তো এখন বেজে গেছে প্রায় 11টা। আমি এখনও সকালকার নাস্তা করিনি। এখন আমি যাব সকালকার নাস্তা করতে। আমি এখানে শুকনা ঝাল ভাজছি। শুকনা ঝাল দিয়ে আমি একটুখানি আলু ভর্তা করে খাবো। ভর্তাটা বানিয়ে নিছি, এখন আমি ভাত খেতে চলে আসছি। এই যেটা আমার ভর্তা আর ভাত। সকালে তরকারি আছে অবশ্য, কিন্তু আমার আজকে আলু ভর্তা খেতে মন ছিল, তাই আমি আলু ভর্তা করে নিছি। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। তো যেহেতু দুপুর হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরে রান্না করা লাগবে। তাই যাই মার কাছে গিয়ে জিজ্ঞেস করি যে আজকে দুপুরে কী রান্না হবে, তারপর রান্না বাড়ার আয়োজন করে নিই। তো এখানে আমি সবজি টবজি নিয়ে এসে বসে সবজি কাটতে। এখন সবজি কাটবো, কাটা টাটা শেষ করে রান্না করতে যাব। সব সবজি নিয়েছি, সব কিছু রেডি করে নিয়ে রান্না করে চলে আসছি। রান্না শুরু করে দেবো এখন। অলরেডি রান্না শুরু করে দিচ্ছি, ওদিকে মাছ ভাজা তুলে দিচ্ছি, এদিকে সবজি টবজি সব কেটে রেখেছি। আমি এখন একটুখানি ঝাল পিষে নেব, শুকনা ঝাল, কারণ এখন হচ্ছে গিয়া শুকনা ঝাল তরকারি। আজকে একটু মন চাইলো যে শুকনা ঝাল বাটা দিয়ে তরকারি রান্না করব, তাই ঝালটা বাটবো। আর ততক্ষণে মিরানো ঘুমের থেকে উঠে গেছে। আব্বু, তুমি ঘুমের থেকে এখনই উঠে আলা? হ্যাঁ, এটা আন্দুনের ঘর। লাইট জ্বালা রাখছি আমি, তাই কারণ আমি রান্না করতেছি। অন্ধকারে কিভাবে রান্না করব? হ্যাঁ, এই জন্য লাইট জ্বালাইছি। হ্যাঁ, যাক, ওর সাথে আর কথাবার্তা বেশি না বাড়াই, কারণ আমার এখন রান্না বাকি আছে। মিরানের আব্বু চলে আসছে খাওয়া দাওয়া করতে, তারপরে করে রান্নাটা আমার প্রায় শেষ। এখনও অনেক কাজ বাকি আছে। আমার কাছে মনে হয় যে সংসারের বাকি সব কাজের থেকে রান্নাটাই হচ্ছে সবচেয়ে বেশি একটা ঝামেলার কাজ। এই জন্য ওটা আগে করে নিলাম। এখন অনেক কাজ বাকি আছে, যেহেতু আজকে শরীরটা খুব খারাপ লাগতেছে, অসুস্থ লাগতেছে, তাই কাজ করতে অনেকটা ঢিলামি লাগতেছে। তাড়াহুড়ো করে কাজ করতেছি না, ঢিলামি আস্তে আস্তে করতেছি সব কিছু। মিরানকে দেখেন, দুষ্টামি করতেছে। এটা তুমি কি বানাইছো বাবা? বাবু বাবু বানাইছে। পাতা দিয়ে বলো বাবু বানাইছে। তুমি বাবু বানাইছো? গোসল করা লাগবে না? দুপুর হয়ে গেছে, এখন বাকি সব কাজ চাপে তোমাকে, চলো গোসল করে দেবো। ঘরের সব কাজটা শেষ করে ফেলছি। ওদিক দিয়ে মিরানরেও গোসল করে ফ্রেশ করে দিছি। এখন হচ্ছে গিয়ে মিরানের মাকে ভাত দেবো খেতে। এখন প্রায় 2:30 বেজে গেছে, এখনও মিরানের আব্বু আসেনি। আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, জানি না কখন আসবে। এখন বাজে 3টা, মিরানের আব্বু চলে আসছে, এসে গোসল করতে গেছে। এখন আমি মিরানের আব্বুর জন্য ভাত টাত বেড়ে রেডি করেছি। মিরানের আব্বু আসলে ভাত খেতে বসবে, সাথে আমিও খাবো। মিরানের আব্বুর জন্য আমিও বসেছিলাম, খাইনি এখনও। তো এখানে মিরানের আব্বুর জন্য ভাত বেড়ে রেডি করছি। দেখি মিরানের আব্বু আসুক। কিসে তোমার আম্মুর খাওয়া দাও এটা ভিডিও খুব পছন্দ না, তুমি ছবি তুলছেন ভালো করেছি ভিডিওটা তোরা তো যোগ করো না। তুমি আমার সাথে তো সাপ দেখ, ওদের সাপ ধরে দেখছিস? ওদের সাপ দেখছিস? ওদের ডরা সাপ দেখছিস? একটু পানির ভিতরে সাপ দেখছিস? এই দেখ ডরা সাপ, ওই দে 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 দেখছিস? এই যে যাস না, সামনে যাস না, ওই যে দেখা যাসনি, ওই যে লড়িচ্ছে দেখা যাচ্ছে। কি জোরে লাফ দিচ্ছে, দেখিছো? এই দেরি চলে আসছিল, হ্যাঁ করে লাফ দিয়ে এইদিকে চলে এসেছে। দেখছিস? যা ঘরে যা, চলো যা ওই যা আবার বড় আপু হয় না, চলো বাবা যাক, বাবা যাক। খাবাতে তুই যা ভালো করে। আচ্ছা চলো খা। টাটা। গেট লাগিয়ে দিয়ে টাটা দেয় মানুষ। তোমার বাবা কই গেল? বাবা কাজে যাচ্ছে। কাজে যাচ্ছে? কতদিন কাজে যায়নি, তাই আবার যাচ্ছে। তাই
কি অভিনয়টা করে, কি নাটকটাই না করে। সারাদিনে সব কাজকর্ম শেষ করার পর অবশেষে আমি এখন গোসল করে ফেলছি। সারাদিন এত গরম, এত অস্বস্তির মধ্যে এখন গোসল করে অনেকটা ভালো লাগতেছে, অনেকটাই শান্তি লাগতেছে। গোসল করে ঘরে গেছি, মিনান বলতেছে আম্মু আমার খিদে লাগিছে, আমাকে একটু নুডলস বানাই দিবা। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি বানাই দিচ্ছি। তো এখানে এর জন্য মিরানের জন্য আমি নুডলস বসাইছি। এটা একদম মানে সিম্পলভাবে রান্না করতেছি, খালি পানি দিয়ে সিদ্ধ করে এরকম করেই দেবো। মিরান এরকমটাই খায়। এটাকে আমি কোনো রকম তেল ব্যবহার করি নাই, একদম সিম্পল আছে। এটা শুধু পানি দিছি আর মশলাটা দিছি, যে নুডলসের মশলাটা আছে ওইটা। মানে এটা ভালো করে জাল হলে, সিদ্ধ হলে আমি এটা নামায় ফেলবো। এই ছিল আজকে আমার সারাদিনকার কিছু কাজ, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।